হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুডিফাই টেস্টি কুকিং এমে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অন্যরকম মজাদার শীতকালীন একটা পিঠা, যেটা পূর্ব বাংলা, উত্তর বাংলা, দক্ষিণ বাংলা, পশ্চিম বাংলা টোটালি পুরো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খাবার। এবং এই চিতই পিঠা না খেলে শীত যেন যায় না। চিতই পিঠা খাওয়া হলে তখনই শীত যায়, আর শীতের মধ্যে এই চিতই পিঠা না খেলে শীত কিন্তু পুরোপুরি জমে ওঠে না। তো তাই বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি এই চিতই পিঠা। চলুন দেখে নেই কীভাবে এত মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি একটা মিক্সিং বলে 2 কাপ গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা একদম কুসুম গরম হতে হবে, একটা আঙ্গুল ডুবালে যেন সহ্য করা যায়, ঠিক এরকম। এর সঙ্গে আমি দিয়ে দিলাম 2 কাপ চালের আটা। চালের আটাটা কিন্তু ভিজা চালের আটা হতে হবে। আমি চালের আটাটা শুকিয়ে নিয়েছি। এর সঙ্গে ময়দা দিয়ে দিব 1/2 কাপ, এবং আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এটা একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই মিক্সটা হতে হবে এমন যেন খুব ঘনও না, খুব পাতলাও না। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, স্মেল একটা পাওয়া যাবে সুন্দর। এই স্মেলের জন্য আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। দেখুন ডোটা ঠিক এরকম হবে। আপনারা এইভাবে করেই তৈরি করে নেবেন সুন্দরভাবে। এই ডোটাই হচ্ছে মেইন চিতই পিঠার জন্য। চিতই পিঠা বানাতে গেলে ডোটা যত পারফেক্ট হবে, চিতই পিঠা তত পারফেক্টভাবে বানানো যাবে। আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন বাসায়। যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এটা ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। এরপরে আমি এদিকে সরিষা 1 মুঠির মতো ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিব। এটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করে। এর সঙ্গে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি 1 কাপ, দিয়ে দিলাম রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। এর সঙ্গে দিয়ে দিলাম আমি সরিষার তেল 2 চামচ। একটু লেবুর রস এখানে অ্যাড করে দিব আমি। দেখুন 1 চামচের মতো লেবুর রস এখানেও আমি অ্যাড করে দিব। দিয়ে দিব একটু পানি। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। দেখুন আমার মিক্সচারটা ঠিক এরকম হবে, এবং এই মিক্সচারটা দিয়ে আমাদের চিতই পিঠাটা খেতে অনেক মজা লাগবে। একটু লবণ দিয়ে দিলাম মিক্সচারটাতে, আর দিয়ে দিলাম একটু রান্নার সরিষার তেল। এগুলো আমি দিয়ে রাখলাম। পরে এটা আমি মিক্স করে নেব সুন্দরভাবে। খাওয়ার সময় মিক্স করে খেলে অনেক মজা লাগবে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাতে আমি একটা একটা করে চিতই পিঠা ভেজে নিব। এই ডোটা করে রেখেছিলাম, ঠিক এইভাবে করেই দিব। ঢেকে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে চিতই পিঠাগুলো। আমি একদম পারফেক্টভাবে দেখাচ্ছি আপনাদেরকে। আমি মিডিলে একটু তুলে দেখিয়ে দিলাম, হয়নি, এবারে হয়ে গেছে। এখন চিতই পিঠাটা আমি তুলে নিব। আমি ভিডিওটা কোনো কাটাকাটি করিনি, একদম হুবহু যেভাবে করেছি আমি ঠিক সেভাবে করেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট হয়েছে। কতগুলো ছিদ্র হয়েছে একটা চিতই পিঠার মধ্যে। এভাবে করে খুব দ্রুত সময়ের মধ্যে ভাজা যায়। আর চিতই পিঠা ভাজতে অবশ্যই মাটির তাওয়াই লাগবে। মাটির তাওয়া ছাড়া
এত পারফেক্টভাবে চিতই পিঠাগুলো তৈরি হয় না। চিতই পিঠা ভাজতে গেলে মাটির তাওয়াতেই ভাজবেন, মাটির তাওয়া ছাড়া কিন্তু হবে না। বাজারে এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল। শুধু দেওয়া লেট মাটির তাওয়াটাতে, কিন্তু চিতই পিঠাটা তোলা লেট হয় না। খুবই দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা ভাজা যায়। দেখুন ফুলে কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করে দেখবেন। আমার ভিডিওটা পুরোটাই আপনারা দেখবেন, এতটুকু কাটাকাটি করবেন না, টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। তাহলে আপনারাও এভাবে করে তৈরি করতে পারবেন। এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি, এর মধ্যে কয়েকটা আবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে অবশিষ্টগুলো পরিবেশন করে দেখাচ্ছি। চাটনি, সেই মিক্সারের চাটনিটা, এটা দিয়ে খেতে অনেক মজা। দেখুন ছিদ্র, অসংখ্য ছিদ্র হয়েছে একটা চিতই পিঠার মধ্যে। খুবই সুন্দর, খুবই টেস্টি শীতকালীন এই মজাদার পিঠা। আপনারা কেউই এটা মিস করবেন না। আশা করি সবাই এটা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।